হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি 16.1 সমাধান করব। দুটো অঙ্কের সমাধান 5 এবং 7 নং। 5 নং বলছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 16.1 এই দুটো অঙ্কেই বারবার এসএসসি পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে। তা প্রথমে আমরা 5 দেখি কি বলছে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চাইছে। আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমি এখানে লিখে দেই, √3/4 a স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এই ক্ষেত্রফলের এ দ্বারা বোঝানো হয়েছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। এখানে সমবাহু ত্রিভুজটা আমি আঁকি। এই হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজ এর প্রতিটা বাহু সমান, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ সমান। সমবাহু ত্রিভুজের কাকে বলে এই সংজ্ঞাটা আমি বলে দেই। যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ সমান এবং প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে প্রতি কোণের দৈর্ঘ্য হবে 60 ডিগ্রি করে। এখন এই একটি বাহু, যেহেতু প্রত্যেক বাহু সমান, একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমাদের ত্রিভুজ করা যাবে। প্রশ্ন হচ্ছে এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বেড়ে যায়, প্রতি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা সমাধান করি। 5 সমাধান আমরা ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান সমান a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি, √3/4 a স্কয়ার বর্গমিটার। বর্গ একক বা মিটার, যাই হোক লিখি। এইটা হচ্ছে মেন সূত্র। এরপরে বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, আগে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল a, এখন যদি আমরা 2 মিটার বাড়াই তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে a+2, এর সাথে 2 যোগ হবে। তাহলে আমরা এখানে লিখি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে। তাহলে √3/4 আর যেহেতু বেড়ে গেছে 2 মিটার, এর সাথে যোগ হবে 2, তার স্কয়ার বর্গমিটার। এখান থেকে আমাদের বোর্ডে যে প্রশ্নগুলো হতে পারে, একটা উদাহরণ আছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে। 1 মিটার যদি বাড়া হয় তাহলে এর সাথে 1 যোগ হবে। বৃদ্ধি পায়, অনেক সময় প্রশ্ন আসে যে 2 মিটার হ্রাস যদি পাই তখন এখানে হবে মাইনাস, আর বৃদ্ধি পেলে হবে প্লাস। তখন যদি আমি মাইনাস করি তাহলে মূল ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা কম হবে। তখন আমাদের প্রশ্ন মতে যাই হবে 8 -8, আর যদি প্লাস হয় তাহলে 8 বড়। তখন আমাদের প্রশ্ন মতে হবে যে এই ক্ষেত্রফল মাইনাস মূল ক্ষেত্রফল। এখন আমরা এটা যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে প্রশ্ন মতে √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার, আর মান বেড়ে যায় কত? 6√3। এখান থেকে আমরা এর মান বের করব, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বেড়ে যাবে। এই দুটোর ভিতরেই একটা জিনিস আছে কমন, √3/4 এখানেও আছে, এখানেও √3/4। আমরা √3/4 কমন নেব। √3/4 কমন নিলে এখানে থাকে a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার 6√3। এরপর এইটা গুণ আকারে আছে, ভগ্নাংশ আকারে। ওই পাশে যদি নিয়ে যাই আমরা, এইটা a+b হোল স্কয়ারের সূত্র ফেলাবো, a² + 2a
বি সমান হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস এ স্কোয়ার। এই 6√3 এইটা উল্টে যাবে, উপরে যাবে 4, নিচেই থাকবে √3। এই √3 কাটা, এখানে এ স্কোয়ার কাটা, এখানে 4a প্লাস 2 এর পর স্কোয়ার থাকলে 4, আর এখানে 24। এই 6 আর এই 4 গুণ করলে 24, কারণ √3 কাটা। এখন এই 4a এই 24 এটি প্লাস আছে, ওই পাশে যাবে মাইনাস। 4a 20, এ 20 মাইনাস 4, অর্থাৎ এ সমান হচ্ছে 5। আমাদের মান বেড়ে গেছে, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এখানে আমরা উত্তরটা লিখে দেই, এখানে লিখি অতএব সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার, এইটাই অ্যান্সার। এখন আমরা 7 নম্বরটা সমাধান করব। এটা মুছে দেই। 7 নম্বর অঙ্কটা এই 16.1-এর সব অঙ্ক থেকে একটু জটিল, তা আমরা দেখি কিভাবে করি। এখানে দেয়া আছে সমবাহু, সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে যার দুটি বাহু সমান, এই দুটি বাহু সমান, এইটি হচ্ছে ভূমি বলে। এখানে সমান সমান বাহু এ বি সি। সমান সমান বাহু হচ্ছে সমান সমান বাহু এ বি আর হচ্ছে এসি, আর বিসি সমান হচ্ছে ভূমি, বিসি সমান হচ্ছে ভূমি। তা আমরা সমান সমান বাহুকে এ দ্বারা প্রকাশ করে, এই জিনিসটা মনে রাখতে হবে যে সমান সমান বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করে, আর ভূমিকে বি দ্বারা। কারণ আমাদের সূত্রই এ আর বি ব্যবহার হবে, কিন্তু কোনটা কি মান এইটা যদি আমরা না জানতে পারি তাহলে আমরা অঙ্কটা করতে পারবো না। এই জন্যই সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমাদের এ দ্বারা প্রকাশ, আর ভূমি হচ্ছে বি দ্বারা প্রকাশ। এই অঙ্কে দেয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের মান দেয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। তাহলে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা কি দ্বারা প্রকাশ করব? একটু আগেই বললাম এ দ্বারা। তাহলে 7-এর সমাধান দেয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 10 মিটার। এখানে আমি চিত্র এঁকে দেই। এই বাহু দুটো সমান এ বি সি, এটুকে আর ভূমি হচ্ছে বি। আর যেহেতু ক্ষেত্রফল দেয়া আছে, এখানে ক্ষেত্রফল 48 বর্গমিটার। আমরা আর কিছু না করেই আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, এখানে প্রশ্ন মতে দিয়ে করে দেবো একবারে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² মাইনাস বি স্কোয়ার 48। এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল। এখান থেকে আমাদের ভূমির দৈর্ঘ্য চেয়েছে। ভূমির দৈর্ঘ্য এখানে লিখি সমান সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সমান বি মিটার, এখানে ধরি। এখন আমরা এই 4 ভাগ আকারে আসছে, ওই পাশে নেব, গুণ আকারে হবে।
ক্যালকুলেটর তো নেই, তাহলে কি করব না। এখানে আমরা এর মানটা বসাই দিই। এর মান হচ্ছে 10, তার স্কোয়ার। 10 পার স্কোয়ার থাকলে 100, আর 100 দ্বারা 4 দ্বারা গুণ করলে, এখানে আমাদের এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল বইয়ে প্রশ্ন দেওয়া আছে। আমরা এখানে 4 ভাগাকারে আছে, ওই পাশে নিয়েছে গুণ, আর এর মানটা বসাইছি। এ সমান 10, 10 স্কোয়ার করলে 100, 100 সাথে 4 দ্বারা গুণ করলে 400, আর 48-কে 4 দ্বারা গুণ করলে 192। আমাদের এখন এই রুটটা তুলে দিতে হবে। এই রুট তুলতে হলে আমাদের উভয় পক্ষকে বর্গ করতে হবে। এই রুটটা তুলে দিলে উভয় পক্ষকে আমাদের বর্গ করতে হবে। 400 মাইনাস বি স্কোয়ার, উভয় পক্ষকে আমরা বর্গ করি। এটা লিখে দেই, উভয় পক্ষকে বর্গ করি। এখন আমাদের এই বির পারু স্কোয়ারটা আবার রুটের পারু স্কোয়ারটা, তাহলে বির পার, এখানে বির পার স্কোয়ার থাকে, আর স্কোয়ার আর রুটে উঠে যায়। এখানে 400 মাইনাস বি স্কোয়ার, আর এরে আমরা যদি স্কোয়ার করি 192, তাহলে 36864 হয়। এখন আমরা এটাতে গুণ করে দিই। 400 বি স্কোয়ার, এই বি স্কোয়ার দিয়ে 400, আবার মাইনাস এই বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলি b⁴। এটা প্লাস আছে, এই পাশে নিয়ে আসবো। 864 = 0। এখন আমাদের এটা মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করতে হলে অবশ্যই এটা আমাদের প্রথমে থাকতে হবে। প্রথমে থাকতে হলে প্রথমে তো আমাদের মাইনাস কখনো গ্রহণযোগ্য হবে না, এই জন্য আমরা মাইনাসটা কমন নেব। প্রথমেই মাইনাস কমন নিয়ে, এইটাই আমাদের মাইনাস ছিল তখন, এখন প্লাস হয়ে যাবে, আর প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর মাইনাসটা হয়ে যাবে প্লাস। মাইনাস কমন নিলে সব চিহ্ন পরিবর্তন হয়। এই মাইনাসটা সমান সমান ওই পাশে গেলে 0-র সাথে যোগ বিয়োগ গুণ যাই করি, আমরা গুণ বা ভাগ করলে সেটা হচ্ছে 0। b4 মাইনাস 36864 = 0। এখন আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম এমন একটা জিনিস, এইটারে আমরা ভাঙাবো, যোগ বিয়োগ করলে এমন দুটো সংখ্যা নেব, যোগ বিয়োগ করলে হচ্ছে 400 হবে, আবার মনে মনে ওই সংখ্যা দ্বারা আমরা গুণ করলে এই 36864 হবে। আমাদের এখন এটা মুছে দেই, এই সাইডে আমরা মিডিল টার্মটা করি। মিডিল টার্ম হচ্ছে b4 মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 36864 = 0। 200 মাইনাসে 256 আর 144 যোগ করলে হচ্ছে মাইনাসের 400 বি স্কোয়ার, আর এই 256 আর 144 গুণ করলে 36864 হয়। এইটি হচ্ছে আমাদের মিডিল টার্ম। এখন আমরা কমন নেব। এটার মধ্যে বি স্কোয়ার আছে, এটার মধ্যে বি স্কোয়ার আছে। বি স্কোয়ার কমন নিলে এখানে বি স্কোয়ার থাকে, এখানে 256, এখানে মাইনাস 144 কমন নেব, এখানে বি স্কোয়ার মাইনাস 256 = 0। এইটি আর এটি একই জিনিস, একটা নেব, আর এখানে থাকে বি স্কোয়ার মাইনাস 144 = 0। এবারটা হয় এইটা সমানো 0, এটা সমানো 0। বি স্কোয়ার মাইনাস 256 = 0। এটি মাইনাস আছে, সমান সমান উচ্চ পাশে গেলে প্লাস হবে, স্কোয়ার উঠে গেলে রুট হয়। 256 রুট করলে 16 হয়, অথবা বি স্কোয়ার, এটা সাধারণ জিনিস, সবাই পারবে। বি সমান 144টা রুট করলে 12 হবে। আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। বির মান হচ্ছে দুটো, একটা 16, একটা 12। এইটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 5 আর 7 সমাধান
শেষ।